আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগত। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা খেতে এতটাই মজার যে চুলা থেকে নামানোর পরেই শেষ হয়ে যায়। এই রেসিপিতে জলপাইয়ের আচার তৈরি করলে আপনাদের সাথে একই ঘটনা ঘটবে। তো চলুন দেখে আসি কিভাবে এই আচারটা তৈরি করা যায়। এই আচার তৈরি করার জন্য লাগছে 1 কেজি জলপাইটা ভালোভাবে ধুয়ে আমি হলুদ আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে জলপাইটা একটু নেড়ে চেড়ে দেবো যেন জলপাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানি টেনে যাওয়া পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমি একটা মশলা তৈরি করছি, তার জন্য লাগছে 3টা দারচিনি আমি ভেঙে টুকরো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 6টা ছোটো এলাচ, 5টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে এবং 1 চামচ পাঁচফোড়ন। এই মশলাগুলো আমি একটু তেলে নামিয়ে নিচ্ছি। এটা আমি গুঁড়ো করে নেব। আর এই গুঁড়োটা আমি জলপাইয়ের আচার বানানোর লাস্টে দিয়ে দেব। তো এরপর আমি আচারের প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি, দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ, 3টা ছোটো এলাচ, 1টা বড় এলাচ এবং 2টা দারচিনি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর সরিষার তেল দিলে কিন্তু এরকম ফুলে ওঠে, আর এটাতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তো মাঝে মধ্যে এরকম তুলে দেখতে হবে যে রসুনগুলো বাদামি রং হয়েছে নাকি। তো আমি এখানে জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দেওয়ার পরে আমি জলপাইগুলো দিয়ে দেব। এই জলপাই দেওয়ার পরে কিন্তু সারাক্ষণ এটা নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। আর জলপাইয়ের আচার পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে। তো এরপরে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়েছি। চিনি বেশি দিলে কিন্তু আচারটা খেতে খুবই ভালো লাগে এবং রঙটাও খুব ভালো আসে। তো আমি চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এটা কিন্তু অনবরত নাড়তে হবে। তো এরপরে আমি এই পর্যায়ে দিয়ে দেবো সিরকা বা ভিনেগার। তো ভিনেগার দেওয়ার পরে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন 20 মিনিট পরে আমি চলে আসছি, আমার আচারটা হয়ে গেছে। আর এর কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে